ধরেন আজকে আপনি আমাকে বললেন, আব্দুল্লাহ ভাই আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম। মনে করেন আমিও নির্বাচনে দাঁড়ালাম, সব আসন থেকে জিতে আমি ক্ষমতায় চলে গেছি, কথার কথা। নির্বাচনে ক্ষমতায় জিতে যাওয়ার পর আমি আজকে এখন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাচ্ছি রাষ্ট্রে। তো পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে গেলে আশেপাশের দাদা বাবু, দূরের পাশ্চাত্যর বাবুরা, এরা কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। আপনাকে অর্থনৈতিক অবরোধ দেবে। অর্থনৈতিক অবরোধ দিলে তখন আপনার ডলার আসা বন্ধ হয়ে যাবে, ইউরোপ আমেরিকা থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে, এনজিওর অনুদান বন্ধ হয়ে যাবে, জাতিসংঘের অনুদান বন্ধ হয়ে যাবে, IMF-এর লোন বন্ধ হয়ে যাবে, এই রাষ্ট্রের মধ্যে জিনিসপাতির দাম বেড়ে যাবে, ভালো মতন বিদ্যুৎ পাবেন না, এসি ফ্রিজ যা চলছিল সব শেষ, একটু ডাউন জগতে চলে যাবেন। যখন ডাউন জগতে চলে যাবেন তখন ব্রাহ্মণবাড়ির মানুষ বলে, রাখো তোমার ইসলাম, এর চেয়ে সেকুলারিজমই ভালো, যেখানে ডলার আসে, যেখানে এসি চলে, ফ্রিজ চলে। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে কখন সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করা? মানে যত এমপি মন্ত্রী মিনিস্টার 2 নম্বরই রাস্তা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এরা মানুষের কাছে নেতা হলেও আল্লাহর কাছে কি? গোলাম। এবং এখানে আর একটা উদাহরণ আপনাকে বলে নিই। আজকের বিশ্বের মুসলমানেরা আজ থেকে 1500 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই গুণে দুর্বল, এই গুণটাতে দুর্বল। এত বড় কথা কেন বলে দিলাম? যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, বাঞ্ছারামপুরের মুসলমান, ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমান, আবু জাহাল, আবু লাহাব, আবু তলেব, আবু সুফিয়ান, এদের চেয়ে খারাপ হয়ে গেলাম? তোমাকে এটা জানতে হবে কেমনে আল্লাহর সাহায্য পাবা। আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করো, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী বিজয় করতে পারবা। আর আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত পূরণ করতে পারবা না, দুনিয়াবী রাস্তায় যত পারো চেষ্টা করো, মন্দিরে পাহারা দেওয়া বাদে মন্দির বানিয়ে দাও, তাও সমস্যা নেই, বিজয় হবে না। বুঝিনি মনে আমার কথা? এখন তো মন্দিরে পাহারা দিচ্ছ, কয়দিন পর মন্দির বানাও, সমস্যা কি? কয়দিন পর মূর্তি বানাও, তাও বিজয় হবে না। কেননা যেই রাস্তায় আল্লাহর সাহায্য পাওয়া যাবে ওই রাস্তায় তুমি নাই। তাহলে চলতে হবে কোন রাস্তায়? শর্ত পূরণ করতে হবে আল্লাহর সাহায্য পাওয়ার। ওই সিক্রেট কোথায় পাবেন? কোরআনে পাবেন, নবীদের জীবনীতে পাবেন। আমি সারমর্ম করে করে ভেঙে ভেঙে আপনাকে দিচ্ছি, কিন্তু এগুলো সব নবীদের জীবনীতে আছে এবং এটাই গায়েবে নির্ধারিত রোডম্যাপ। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর সাহায্য ছাড়া বিজয় হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যেটা মক্কা বিজয়ের পর। এই যুদ্ধে সবচেয়ে বেশি সাহাবী অংশগ্রহণ করেছিল, পরিমাণ 12,000। সাহাবীরা জীবনে 300, 400, 500, 600 বেশি দেখেনি মানুষ। হুদায়বিয়াতে ছিল 1500, বদরে ছিল 300, উহুদে ছিল 700, খন্দকে একই রকম 700,000, হুদায়বিয়াতে 1500। আর হুনাইনে কতজন মানুষ দেখছে? 12,000। তো 12,000 মানুষ দেখে সবার মাথা নষ্ট, যে আজকে তো আমরা জিতেই যাব। তাহলে বদরে ছিল দুর্বল, ভরসা ছিল কার উপর? আল্লাহ। উহুদে খন্দকে দুর্বল, ভরসা কার উপর? হুনাইনে যখন দেখছে মুই কি হনুরে, তখন আল্লাহর উপর ভরসা নাই, মনে করেছে নিজের শক্তিতে জিতে যাবে। তো মুসলমানদের যে নিজের শক্তিতে বিজয় হয় না, নবী জীবিত আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুদ্ধের মাঠে আছে, কিন্তু মুসলমানেরা মনে করে নিয়েছে 12,000 সৈনিক হওয়ার কারণে ওরা ওদের শক্তিতে জিতে যাবে, যুদ্ধের শুরুতেই পরাজয়। সব সাহাবী পালিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে দিয়ে পালিয়ে যাচ্ছে। ইতিহাস পড়ে দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোড়া থেকে লাফ দিয়ে চিৎকার করে বক্তব্য দেওয়া শুরু করলো। তার চাচা আব্বাসের আওয়াজ আরও উঁচু ছিল। চাচা আব্বাসকে ডাক দিয়ে বললো, চাচা আমি যা বলছি আপনিও মানুষজনকে এইভাবে ডাকতে থাকেন। তারপরে আল্লাহর নবীর বক্তব্য যখন শুরু হলো, চাচা আব্বাসের বক্তব্য যখন শুরু হলো, তখন 1জন 2জন করে সাহাবী ফেরত আসতে লাগলো পালানো থেকে। তাহলে কি বোঝা গেল? দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হবে? নবীর জীবদ্দশায় দুনিয়ার শক্তিতে পরাজয় হচ্ছে। তাহলে বিজয় হবে শুধু কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য পাওয়ার পূর্ব শর্ত পূরণ করবো না, আল্লাহ গণবেও না তুমি কে, কোন ভাগাড়ে পড়ে মরে গেলে কি কোন জঙ্গলে পড়ে মরে গেলে, আল্লাহর দেখার দায়িত্ব নাই। দুনিয়াবী রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হবে না। গোলামির জিঞ্জির ভাঙতে হবে আল্লাহর দেওয়া রাস্তা অনুযায়ী, গোলামির জিঞ্জির ভাঙতে হবে গায়েবে নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী, গোলামির জিঞ্জির ভাঙতে হবে নবীদের মূলনীতি অনুযায়ী। সেটাই কি? সেটা হচ্ছে আল্লাহর সাহায্য পেতে হবে। আল্লাহর সাহায্য পেতে হলে কি লাগবে? 1 নম্বর শর্ত ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। ঈমান বিল গায়বে কেন ইয়াকিন লাগবে এটা আপনাকে বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন আজকে আপনি আমাকে বললেন, আব্দুল্লাহ ভাই আপনাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলাম। মনে করেন
সবার আমিও নির্বাচনে দাঁড়ালাম, সব আসন থেকে জিতে আমি ক্ষমতায় চলে গেছি, কথার কথা। নির্বাচনে ক্ষমতায় জিতে যাওয়ার পর আমি আজকে এখন পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে চাচ্ছি রাষ্ট্রে। তো পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে গেলে আশেপাশের দাদা বাবু, দূরের পাশ্চাত্যর বাবুরা এরা কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। আপনাকে অর্থনৈতিক অবরোধ দেবে। অর্থনৈতিক অবরোধ দিলে তখন আপনার ডলার আসা বন্ধ হয়ে যাবে, ইউরোপ আমেরিকা থেকে টাকা আসা বন্ধ হয়ে যাবে, এনজিওর অনুদান বন্ধ হয়ে যাবে, জাতিসংঘের অনুদান বন্ধ হয়ে যাবে, IMF-এর লোন বন্ধ হয়ে যাবে, এই রাষ্ট্রের মধ্যে জিনিসপাতির দাম বেড়ে যাবে, ভালো মতন বিদ্যুৎ পাবেন না, এসি ফ্রিজ যা চলছিল সব শেষ, একটু ডাউন জগতে চলে যাবেন। যখন ডাউন জগতে চলে যাবেন তখন ব্রাহ্মণবাড়ির মানুষ বলে, রাখো তোমার ইসলাম, এর চেয়ে সেকুলারিজমই ভালো, যেখানে ডলার আসে, যেখানে এসি চলে, ফ্রিজ চলে। কথা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে কখন সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করা? যখন অন্তত 50% বেশি মানুষ একটা রাষ্ট্রের, অন্তত 50% বেশি মানুষ, অন্তত 30% মানুষ, অন্তত 20% মানুষ ইমান বিল গায়বে ইয়াকিন রাখে। ইমান বিল গায়বে ইয়াকিন আপনাকে এবার উদাহরণ দিই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের মধ্যে আল্লাহ যেই জাতির ঘটনা বলতেছে, এদেরকে একটা গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে সেখানে ঝাঁপ দিতে বলা হয়েছে। হয় ইমান ত্যাগ করো, না হলে আগুনে ঝাঁপ দাও। কোরআনের আয়াত, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আজকে যত মানুষ এই গর্তে আগুনে ঝাঁপ দিচ্ছে, এর একটাই কারণ, এরা আল্লাহর উপর ইমান আনয়ন করেছে, এই জন্য এদেরকে আগুনে ঝাঁপ দিতে বলা হচ্ছে। তো সব মানুষ আগুনে ঝাঁপ দিয়ে দিচ্ছে, এমনকি মা তার কোলের বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিচ্ছে। এখন কেমনে একটা মা তার কোলের বাচ্চা সহ আগুনে ঝাঁপ দিতে পারে? একটাই উত্তর, এই যে জাতি যারা আগুনে ঝাঁপ দিচ্ছে, এরা ইয়াকিন রাখে যে আগুনই জান্নাত। বলেন আল্লাহু আকবার। এরা ইয়াকিন রাখে যে আমি যদি আগুনে ঝাঁপ না দিয়ে বাড়িতে ফিরে যাই, তাহলে আমার বাড়ির এসি, আমার বাড়ির ফ্যান, আমার বাড়ির ফ্রিজ হচ্ছে জাহান্নাম। আর যে আগুনে আমি ঝাঁপ দিচ্ছি, আগুন কি? সাক্ষাৎ জান্নাত। ওরা আগুনের মধ্যে জান্নাত দেখতে পাচ্ছে। তাহলে জান্নাতের প্রতি ওদের কোন লেভেলের ইমান বিল গায়বে ইয়াকিন ছিল, মৃত্যু পরবর্তী জীবনের উপর কোন লেভেলে ওদের ইমান বিল গায়বে ইয়াকিন ছিল, যে পুরো একটা জাতি আগুনে ঝাঁপ দিয়ে শেষে গেছে। ওই লেভেলের ইমান বিল গায়বে ইয়াকিন যতদিন হবে না, ততদিন আপনি আমাকে মেরে তাড়িয়ে দিবেন যে রাখো তোমার ইসলাম, দরকার নাই, আমার দরকার এসি, আমার দরকার টাকা, আমার দরকার ফ্রিজ, আমার দরকার ডলার। এই জন্য প্রথম শর্ত দেওয়া আছে ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব নয়। ইমান বিল গায়বের মধ্যে আছে পরকালমুখী জীবন, মানে তখন প্রাধান্য পাবে যে একবার কল্পনা করে ফেলেছে যে আমি আর পৃথিবীতে নাই, আমি মারা গেছি, তার জীবনটাই তো পরকালমুখী। আমরা তো বারবার ভাবতেছি না আর মনে হয় কিছুদিন বাঁচবো, আর 5-10 বছর মনে হয় বাঁচবো, তখনই তো কম্প্রোমাইজ শুরু হয়। কিন্তু মারা তো একদিন যাবে। তাহলে আপনাকে ইয়াকিন তৈরি করতে হবে কি, যে না আমি মারা গেছি, যেন আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছি, যেন আমি কবরে চলে গেছি। আজ থেকে 100 বছর পর তো কেউ থাকবেন না, কে এখানে যারা আছেন কেউ থাকবেন না। তাহলে যখনই আপনি চিন্তা করে ফেলবেন যে আমি মারা গেছি, তখনই আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে গেছে, তখনই আপনার ইমান বিল গায়বে ইয়াকিন তৈরি হবে। 2 নাম্বার, ইমান বিল গায়েবের সাথে আবারও একটু সামারি করি, বক্তব্য লম্বা করব না, যে আমরা গোলামির জিঞ্জির ভাঙতে চাই। গোলামির জিঞ্জির ভাঙতে চাইলে 4টে জিনিস লাগবে। 1, ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। 2, ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা লাগবে, কেননা এটাই নেতৃত্ব। আর মিথ্যা, দুর্নীতি, ধোঁকাবাজি কি বলেন তো? একটু জোরে বলেন তো কি? গোলামি। মানে যত এমপি, মন্ত্রী, মিনিস্টার 2 নম্বরই রাস্তা দিয়ে নির্বাচন করে ক্ষমতায় যাবে, এরা মানুষের কাছে নেতা হলেও আল্লাহর কাছে কি? গোলাম। এবং এখানে আর একটা উদাহরণ আপনাকে বলে নিই, আজকের বিশ্বের মুসলমানেরা আজ থেকে 1500 বছর আগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই গুণে দুর্বল, এই গুণটাতে দুর্বল। এত বড় কথা কেন বলে দিলাম? যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার মুসলমান, বাঞ্ছারামপুরের মুসলমান, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমান, আবু জাহাল, আবু লাহাব, আবু তলেব, আবু সুফিয়ান, এদের চেয়ে খারাপ হয়ে গেলাম? আপনাকে উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের 2 সন্তান। কয় সন্তান? 2 সন্তান। একজনকে আল্লাহ দিলেন যে তুমি জেরুজালেম, ইসহাক, ফিলিস্তিন। আর একজনকে আল্লাহ দিলেন ইসমাইল, মক্কা। ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই লম্বা সময় মক্কায় কি হয়েছে কেউ জানে না। কিন্তু এই লম্বা সময় কি ঘটতেছে
ইসাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফ কুয়ায় পড়ে চলে গেল মিশর। ধরেন এটা যদি জেরুজালেম হয়, এখান থেকে চলে গেল মিশর। মিশরে ইউসুফের মৃত্যুর পর এই বানু ইসরাইল, ইউসুফ আর ইউসুফের ভাইয়েরা সব হয়ে গেল ফেরাউনের গোলাম। 300 বছর ফেরাউনের গোলাম থাকলো। মুসা আসলো, হারুন আসলো, এদেরকে গোলামি থেকে বাঁচিয়ে আবার জেরুজালেমে নিয়ে আসলো। সমুদ্রে ফেরাউন ডুবে যাওয়ার পর আবার জেরুজালেমে ইউশা বিন নুন যুদ্ধ করে জেরুজালেম বিজয় করলো। তারপরে ওদের আবার জেরুজালেম থেকে বের করে দেওয়া হলো। আবার দাউদ এবং সুলাইমান জেরুজালেম বিজয় করলো। তলুত, দাউদ এবং সুলাইমান সারা বিশ্বে ক্ষমতা প্রতিষ্ঠিত করলো। দাউদ সুলাইমানের আবার অনেক পরে ঈসা, ইয়াহিয়া, জাকারিয়া, মারিয়াম, তারপরে বানু ইসরায়েলের ঘটনা শেষ। তো এই যে লম্বা উত্থান পতন চলতেছে বানু ইসরায়েল, এই লম্বা উত্থান পতনেরা অনেকবার গোলাম হয়েছে। অনেকবার কি হয়েছে? গোলাম হয়েছে। যেমন ফেরাউনের 300 বছর গোলাম হয়েছে। আর গোলামিতে মানুষ মিথ্যা বলা শিখে, গোলামিতে মানুষ দুর্নীতি করা শিখে। নাহলে দেখেন দাউদ আলাইহিস সালামের যুগে আল্লাহ বলছে শনিবারের দিন দাউদ যখন কোরআন পড়ে, জাবুর পড়ে, মাছ আসে, এই মাছ তোমরা ধরবা না, রবিবারের দিন ধরবা, ঠিক আছে, শনিবারের দিন ধরবা না। তো এরা কী করেছে, শনিবারের দিন এই মাছগুলোকে আটকে রেখেছে, ধরেনি, বানা দিয়ে বেড়া দিয়ে আটকে রেখেছে, আটকে রেখে রবিবারের দিন ধরছে। তাহলে কি পরিমাণ 2 নম্বর বুদ্ধি, ধোকাবাজি, চুরি চামারি, বাটপারি। এরা নবীর সন্তান, ইসাকের সন্তান, ইব্রাহিমের সন্তান, ইয়াকুবের সন্তান। এগুলো 2 নম্বর রাস্তা শিখলো কিভাবে? গোলামি করতে করতে শিখেছে। কেন, যখন মানুষ গোলাম হয় তখন একটা রুটির জন্য মিথ্যা বলে, একটা রুটির জন্য আরেকজনকে হত্যাও করতে পারে। কিন্তু এই যে ইসমাইলকে রেখে গেল, এই ইসমাইলকে রাখার পর এইদিকে যা ঘটতেছে, এই লম্বা সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মক্কায় না আবাদ হয়, মক্কায় না নদী আছে, মক্কায় না কোনো উৎপাদন আছে, না মক্কায় কোনো রাজা বাদশার কোনো কেন্দ্রীয় ক্ষমতা আছে। ফলত মক্কা কেউ দখল করতে যায়নি। আব্রাহা দখল করতে গেছিল একবার, তাও কাবার কারণে পারেনি। তো মক্কা যেহেতু কেউ দখল করতে যায়নি, ইসমাইলের সন্তানেরা কেউ গোলাম হয়নি। বুঝলেন আমার কথা? যে ইসমাইলের সন্তানেরা কোনোদিন কারো গোলাম হয়নি। ফলত মক্কার কাফের মুশরিক কোরাইশরা জন্মগত মিথ্যা দুর্নীতি বলা শিখেনি। উদাহরণ 1, আব্দুল মুত্তালিব মুশরিক, কিন্তু আব্দুল মুত্তালিবের রেকর্ড হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে কারো 1 টাকা মেরে নিয়েছে, কারো নামে 2 নম্বরই করেছে, মিথ্যা বলেছে। আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মৃত্যু পর্যন্ত কালেমা পড়ালেও পড়েনি। কিন্তু আবু তালেবের হিস্ট্রিতে কেউ দেখাক, কেউ পৃথিবীর কেউ দেখাক যে আবু তালেব মানুষের সাথে 2 নম্বরই করেছে, 2 টাকা মেরে নিয়েছে, ঠিক আছে, মিথ্যা বলেছে, দুর্নীতি করেছে, যে না, এদের রক্তের মধ্যেই নেই, শিখেই নেই।